11 নম্বর সমস্যার সমাধান দেখেন। লেফট সাইড ইজ ইকুয়াল টু আমাদের 1, রাইট সাইডের 1 প্রমাণ করতে হবে। তো দেখেন আমরা a টু দি পাওয়ার l নিচে a টু দি পাওয়ার m, তার উপর পাওয়ার হচ্ছে n। আমরা আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি। উপরে ভিত্তি নিচে ভিত্তি দুইটাতে a, তাহলে আমরা একটা ভিত্তি a নিলাম আর এখানে l মাইনাস m, যেহেতু ভিত্তি দুইটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাই না? তারপরে পাওয়ার হচ্ছে কত, তার উপরে পাওয়ার আছে n ইন্টু এখানে দুইটা ভিত্তি a, তাহলে m মাইনাস n, তার উপরে পাওয়ার আছে l। ওইভাবে এখানে দুইটা ভিত্তি হচ্ছে আমাদের a, তাহলে n মাইনাস l, তার উপরে পাওয়ার হচ্ছে m। ওকে, তাহলে a টু দি পাওয়ার l আর n গুণ করলে হচ্ছে nl মাইনাস mn, সেটা n হবে। ইন্টু এখানে m আর l গুণ করলে হচ্ছে ml মাইনাস nl। অনুরূপভাবে এখানে n আর m গুণ করলে হচ্ছে mn মাইনাস l আর m গুণ করলে হচ্ছে ml। ঠিক আছে, এখন দেখেন সবগুলোর ভিত্তি হচ্ছে আমাদের a, তাহলে সবগুলোর ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিতে পারি। তাহলে a নিলাম, তাহলে পাওয়ারগুলো কি হবে, সব যোগ হবে। তাহলে nl মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। ঠিক আছে, দেখেন পাওয়ারগুলা সব এখানে nl প্লাস nl আর এখানে মাইনাস nl কাটা, এখানে মাইনাস mn, এখানে প্লাস mn কাটা, এখানে প্লাস ml, এখানে মাইনাস ml কাটা, তাহলে আর কি থাকতেছে, দেখেন সব জিরো না, তাহলে টু দি পাওয়ার জিরো। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা সমান কি লাগাতে, 1 লাগাতে। তাহলে এটা তো আমাদের রাইট সাইডে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, আরো প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন 12 নম্বর সমস্যা, লেফট সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট সাইডে 1 প্রমাণ করতে হবে। তো আমরা চলুন শুরু করি। দেখেন এখানে a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, দুই জায়গা থেকে a আছে, a কমন নিলাম, তাহলে এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে p প্লাস কিউ, দুইটা ভিত্তি যখন ভাগ অবস্থা তাহলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে মাইনাস কি হবে 2r। এরপরে আছে এখানে a, এখানে আছে কিউ প্লাস r মাইনাস 2p, এখানে a r প্লাস p মাইনাস 2q। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখতেছি যে প্রত্যেকটা ভিত্তি a, তাহলে এদিক থেকে এখন আমরা আবার a কমন নেই। আগে আমরা উপর নিচে নিলাম, এবার আবার পূর্ণ অবস্থাতে চলে আসে, তাহলে a কমন নিলাম, তাহলে এখানে p প্লাস কিউ মাইনাস 2r প্লাস, যেহেতু পূর্ণ অবস্থা আছে তাহলে প্লাস কিউ প্লাস r মাইনাস 2p, তারপরে এখানে প্লাস r প্লাস p মাইনাস 2q। ঠিক আছে, এখন দেখেন কাটাকাটি আমরা করতে পারি কিনা। এখানে আছে আমাদের আছে কত, এটা হচ্ছে p আর এখানে p, দুইটার সামনে প্লাস, তাহলে প্লাস p আর প্লাস p, তাহলে প্লাস 2p, আর এখানে আছে মাইনাস 2p, তাহলে প্লাস 2p আর মাইনাস 2p কাটা যাবে, তাই না? আমরা লিখি a, তাহলে আচ্ছা আমরা a টু দি পাওয়ার কত, এই p আছে 2p, তাই না? তারপরে এখানে কিউ, এখানে কিউ আরো আছে নাই, তাহলে প্লাস 2q, তারপরে আর এখানে প্লাস আর, এখানে প্লাস আর, তাহলে প্লাস 2r, তারপরে এখানে মাইনাস 2r, তারপরে এখানে মাইনাস
2p, তারপর এখানে মাইনাস 2q। তাহলে কি হবে দেখেন, কাটা যাবে না সব? এখানে প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস 2q মাইনাস 2q কাটা, প্লাস 2r মাইনাস 2r কাটা, তাহলে কি থাকতেছে আর? তাহলে সবগুলো আমাদের a টু দি পাওয়ার 0, তাই না? তাহলে কোনো কিছু পাওয়ার হলো 1, শূন্য হলো 1, 1 ইজ ইকুয়াল টু আমাদের রাইট সাইড 1 এ লিখবো না তো হচ্ছে, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। খুবই সোজা বিষয়। আশা করছি এতক্ষণে আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।